দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে। এই হচ্ছে আমাদের মরিচ ক্ষেত। এবার আমরা যখন কাঁচা মরিচ হারভেস্ট করতে চাচ্ছিলাম তখন বাজার অনেক পট্টির দিকে ছিল, তো যে কারণে মরিচ তখন বিক্রি করি নাই। তো মরিচ অলমোস্ট পেকে গেছে। আজ 3-4 দিন ধরে আমরা হারভেস্ট করছি শুকনো মরিচ। তো আমাদের কিছু গাছ ওদিকে আছে যেগুলো আমরা শেষ মুহূর্তে পানি দিয়ে কুলাতে পারছিলাম না, তখন ওগুলা পানি না দিয়ে এমনি রেখে দিয়েছিলাম। ওগুলো পুরো গাছ উঠিয়ে ফেলছি। এখন ওদিকে প্রায় আমাদের শেষ পর্যায়ে আছে। ওদিকে আমরা এই মরিচ হারভেস্ট শেষ হলে ওখানে আমরা বাদাম দিব এরকম ভাবছি। আর আজকে যে পাশে মরিচ তুলছি একটু যদি দেখাও, এদিকে দেখেন চমৎকার মরিচ। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা, আমরা হয়তো সিঁড়ি নাই কিন্তু মরিচগুলো অনেক সুন্দর। আর মানে পাকা এত লাল যে মনে হয় যে লোভ লেগে যায় যে যদি এভাবেই খাওয়া যেত, যদি এটা অন্য কোনো ফসল হতো তাহলে আমার মনে হয় যে এমনিই খাওয়া যেত। তো এই দেখুন এত সুন্দর লাল। তো অনেকেই বলে যে এগুলো 5 কেজিতে হয়তো 1 কেজি শুকনো মরিচ হবে। তো এখন বাজারে দাম আছে 170-80 টাকা, গত সপ্তাহের কথা আমি জানি। তো আমার ধারণা আমাদের মরিচগুলো এত বেশি পাকছে যে এগুলো হয়তো 4 কেজিতে 1 কেজি হবে বলে আমি ধারণা করি। তবে আমরা নিজেদের সঙ্গে নিজেরা কথাবার্তা বলে যেটা বুঝছি যে যদি আমরা এখান থেকে 12 থেকে 15 মণ যদি পাকা মরিচ হারভেস্ট করতে পারি, মানে শুকানোর পরে যদি 12 থেকে 15 মণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে খরচটা করছিলাম সেই খরচটা আমাদের এখান থেকেই উঠে আসবে। সেকেন্ড হচ্ছে যে এখানে আমরা যত কিছু রোপণ করছি সব কিছুই আমাদের নতুন অভিজ্ঞতা। সেই নতুন অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে সবচেয়ে বেশি খরচ করছি আমরা মরিচ খেতে। এটা কিছুটা না জানার কারণ, কিছুটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে কাঁচা মরিচগুলো যেন একটু অর্গানিক হয়। তো আমরা আসলে অর্গানিক অনেকটাই চেষ্টা করছি। আমরা সাধারণত এখানে রাসায়নিক তেমন প্রয়োগ করি নাই, কিন্তু প্রথম অবস্থায় সার দিয়েছিলাম, তারপরে সার দিছি সেটাও পরিমাণে খুব বেশি না, কিন্তু অনেকবার আমরা ভিটামিন বা অন্য ছত্রাকনাশক দিয়েছি। কিন্তু বেসিক্যালি এখানকার লোকজন যে পরিমাণ আগাছানাশক ব্যবহার করে সেটা আমরা এই খেতে করি নাই। পরবর্তীতে আমাদের মামুন বুদ্ধি দিল যে ভাই আমাদের এগুলো তো একদম অর্গানিক প্রায়, তো আমরা কিন্তু এগুলো কিন্তু যদি আমরা প্রসেস করে ফাঁকি করে বিক্রি করি তাহলে মনে হয় আমাদের একটা ভালো প্রফিট হবে। তো আমি জানি না আসলে এখন কি করব, কারণ হচ্ছে যে টাকারও দরকার। তো উঠাচ্ছি, দোয়া করবেন যেন আমাদের 10-12 মণ, 12 থেকে 15 মণ যদি হয় তাহলে আমার মনে হয় না আমরা এখানে কোনো লস করব। আমরা যে খরচটা করছি আলহামদুলিল্লাহ উঠে যাবে। তো এখন এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের মামুনের সঙ্গে, কারণ মামুন তো এখানে অনেক দিন ধরে মরিচ খেতে পানিও দিছে সে প্রচুর। আসলে ওই পাশটাতে পানি দিয়ে কুলাতে পারছিলাম না। মামুন, জি ভাই। মরিচ তোলার অভিজ্ঞতা আছে তোমার? হ্যাঁ, অভিজ্ঞতা ছিল না, তবে এখন হইতেছে ভাই। তুমি তো মাঝে মাঝে বলো যে ভাই শুকনো মরিচ এভাবে রাখতে হয়। হ্যাঁ, আমি যে আমার বাড়ি খালার বাড়ি চলে, তো মাঝে মাঝে ওখানে যেতাম, ঠিক আছে, ওগুলো দেখছি তারা কীভাবে এগুলা সংরক্ষণ করে, কীভাবে উঠায়, কীভাবে শুকায়, এগুলো দেখে মানে একটু আমার জানা আছে এই বিষয়ে, সেই জন্য বলি। এখন আমরা তো একেবারে নতুন। এই যে দেখো 2টা চট কিনছি 800 টাকা, এই যে বস্তাগুলো আনছি 300 টাকা, আবার আজকে 1500 টাকা দিলাম নুর ইসলাম ভাইকে যে নিয়ে আসেন, আরও চট দরকার। তো আসলে এগুলো কিন্তু একদিনে হয় না। এখন যদি আমাদের যদি এগুলো কিনা থাকতো তাহলে কিন্তু 2-2.5 হাজার টাকা বাড়তি খরচ হতো না। এগুলো তো আমাদের করতে হচ্ছে। জি ভাই। আবার আগামী বছর যে কাঁচা মরিচ রোপণ করবো তেমনটাও সম্ভাবনা কম, আর করলেও অল্প জায়গা করব। এই জমির যদি এই পাশে করি তাহলে ওই পাশে করব না, যে পাশে আমাদের পানির পরিমাণ বেশি লাগে সেখানে করব না, হয়তো এই পাশ দিয়ে অল্প কিছু জায়গা করলাম। হ্যাঁ, এদিকে। আর আমরা তো এই গাছগুলো লাগাইছিলাম তখন তো একেবারেই মানে এই চরে যারা মরিচ রোপণ করে সবার আগে আমাদের এই পাশ দিয়ে রোপণ করতে হয়। তো আমরা ভাবছিলাম যে আমরা যদি ফার্স্ট টাইমে কিছু কাঁচামরিচ বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো একটা প্রফিট করতে পারতাম। কাঁচামরিচ বিক্রি করে অনেকে অনেক টাকা ইনকাম করতে পারেনি, হঠাৎ করে সবজির বাজারে পতন ছিল, তো যে কারণে আমাদের কিন্তু কাঁচামরিচ বিক্রি করার হয় নাই। তো এখন শুকনো মরিচে আমাদের ভরসা। তো আমি তো 10-15 মণ আশা করি আল্লাহর কাছে। তোমারও তো আইডিয়া নাই, তবে আশেপাশের লোকজনের কথা শুনে কি বোঝো যে কতটুকু হবে? ভাই আপনি যেটা বলেন সেটাই ভাই, আমার তো জানেন যে 12-13 মণের আশা করা যায় না। 12-13 মণ হলে আমরা ইনশাল্লাহ লস করবো না। আমাদের মরিচ যে পরিমাণ মরিচ এখনো খেতে আছে, অনেক গাছে অনেক মরিচ, এখনো অনেক মরিচ ঠিক মতো উঠাইতে পারি, এগুলো ঠিক মতো যত্ন সহকারে পরিচর্যা করতে পারি, শুকাই করতে পারি, আশা করা যায় যে 12-13 মণ পাওয়া যাবে ইনশাল্লাহ। সজীব, জি ভাই। মরিচ তোলার অভিজ্ঞতা আছে? জি না, আজকেই হইলো। আজকেই হইলো? জি।
তো তুমি তো ওজন ওদের চেয়ে অনেক ভালো পারো, আর আজকে তোমার এক্সট্রা একটা কষ্ট দিলাম, অনেকগুলো মরিচ শুকিয়ে দিছো। কয় মন হবে ওখানে মরিচ আনুমানিক? আনুমানিক 7 মণ 6 মণ হবে আইডিয়া। ওখানে জি না, ওজন এখন যা আছে অনেক বেশি হবে, শুকনোর পরে শুকানোর পরে হয়তো কমবে, কিন্তু এখন অনেক আছে। তো মরিচ আমি তো জানি না, আসলে আমি অনেক কিছুই জানি না, আমার তো না জানার কারণে হয়তো ওই যে মরিচগুলো আমরা তো বস্তায় ভরে ফেলছিলাম, তো বস্তায় ভরে রাখলে নাকি ক্ষতি হয়। জি জামাল ভাই, হ্যাঁ ভাই। তো মরিচ তো তুলছি আমরা, হ্যাঁ ভাই। তো এটা তো আমার জন্য যেমন নতুন, আপনার জন্য নতুন। হ্যাঁ ভাই, অবশ্যই। তো আমরা কেমন লাগে বলেন? ভাই আলহামদুলিল্লাহ ভাই, সকল প্রশংসা আল্লাহর। কিন্তু আপনার তো বসতে অনেক কষ্ট হয় ভাই। আমি শুধু বসার কাজটা ভাই পারি না, তাছাড়া আমি দাঁড়ায় থাকার কাজ বলেন আর যে কোনো কাজ বলেন, একটা জিনিস দেখাশোনার কাজ বলেন, সেটা আমি পারি। কিন্তু ভাই শুধু আমি মোটা মানুষ তো, এই কারণে যেন বসতে একটু আবার কষ্ট হয় ভাই। কষ্ট হয়। হ্যাঁ, তো কষ্ট হলেও চেষ্টা করি অবশ্য। আমিও ভাবলাম, আপনিও বললেন যে দরকার নাই মানুষকে এত মরিচ দিয়া, কারণ হ্যাঁ। যারা মরিচ তুলতে আসছিল অনেকেই, হ্যাঁ হ্যাঁ একদিন তুলাইছি, দেখলাম যে আমরা কষ্ট করে যে মরিচ নিব, হ্যাঁ। ওরা শুধু উঠাইতে গিয়ে আমাদের 3 ভাগের 1 ভাগ না না, মরিচ ওরা তো বেশি নিয়ে নিচ্ছে। বেশি নিয়ে নিচ্ছে। হ্যাঁ তো যে কারণে ওই যে লাস্টে মনে 2-3 জন ছিল, 4 জন, হ্যাঁ ওদেরকে 4 ভাগের 1 ভাগ দিয়া পরের দিন বন্ধ করে দিলাম। হ্যাঁ। যে ওই তো কষ্ট- আমরাই তো কয়েকদিন ধরে উঠাই দিয়েছি। হ্যাঁ, কষ্ট করে আমরাই উঠাবো। হ্যাঁ তো আমি একটা হিসাব মিলাইলাম, ধারণা তো নাই, হ্যাঁ তো আমাদের মরিচ কিন্তু বেশ ভালো পাকছে। হ্যাঁ ভাই। তো আমার মনে হয় যে এই মরিচ খুব বেশি ঘাটতি হবে না। এটা আপনার হয়তো দেখা গেল যে ওই এমনি ধরেন ওই 5 কেজিতে মনে হয় 1 কেজি হয় এমনি হিসাবে মানুষ বলে, তো আমাদের এটা মনে হয় 3 কেজিতে 1 কেজি হয়ে যাবে, যেহেতু আমাদের অনেকটা মরিচ শুকাই গেছে। আমি কিন্তু এরকম ভাবছি, বুঝছো, হ্যাঁ যে আমাদের যেগুলো ভালো আছে ওগুলো কিন্তু ওটাই। খুব বেশি আমাদের ঘাটতি হবে না। ঘাটতি হবে না। হ্যাঁ আর ওই পাশে যেগুলো আমরা গাছ মেরে ফেলছি, হ্যাঁ ওগুলো কিন্তু মরিচ কাঁচা পাকা সব হয়ে গেছে, শুকায় গেছে। হ্যাঁ ভাই। মানে ওগুলো মনে হয় যে 1.5 কেজি হলে 1 কেজি হবে আমার ধারণা। হ্যাঁ, কিন্তু ওই জায়গায় মরিচ অনেকগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো আমরা ফাত্রা মরিচ হিসাবে বিক্রি করবো আর কি। মানে ওটা যাই হয়, আল্লাহ যা দেয় ওটা এখন ফেলে রাখা তো যাবে না, ওটা করে নিতে উঠাই নিতে হবে। আর মরিচের দাম তো এখন 170-80 টাকা। হ্যাঁ এর মধ্যে জানেন তো এটা নাকি? হ্যাঁ, এই শুকনো মরিচটা 170-80 টাকাটা চলছে, তবে শুকনো মরিচের দাম এরকম নাই, একটা বেশি বিক্রি হয় এখন। হয়তো উঠার মৌসুম, এই কারণে জন্য হয়তো মানুষ একটু কম রেটে বিক্রি করে দিচ্ছে, হয়তো অনেকে সংরক্ষণ করার জায়গা না থাকার কারণে হয়তো দিতে পারে। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি ঘরে রাখতে পারি। হ্যাঁ, আমাদের তো অবশ্যই রাখার জায়গা আছে, আপনি আমার ওখানে ইচ্ছা করলে রাখতে পারবেন, আমি যে জায়গাটায় থাকি, বা আপনার ঘরের ওখানেও আপনি রাখতে পারবেন। আপনি রাখার 3-4 মাস থাকলে কিন্তু আমরা কিন্তু আর হ্যাঁ, সমস্যা নাই। আমি যেখানে থাকি ওখানে আমার 2টা বাসায় 4টা রুম আছে, হয়তো ওখানেও যদি মনে করেন যে হয়তো বস্তা ভরে প্যাকেট করে রেখে দিলেন, শুতে পারলেন, বা আমি আপনার বাসাতেও গেছি, আপনার ওখানেও রাখার জায়গা আছে। এখন হিসাবটা মিলাবো আমরা, আসলে উঠানোর পরে শুকায় ফেললে পরে হিসাবটা মিলাবো যে আসলে আমরা কোনটা করলে হ্যাঁ, কোনটা করলে আমরা ভালো লস হবে না, এটা চিন্তা করে দরকার হলে 2-3 মাস সংরক্ষণ করব। হ্যাঁ, 2-3 মাস সংরক্ষণ করলে এগুলো অবশ্য 300-400 টাকা কেজি বিক্রি হয়। 300 টাকা বিক্রি হলে তো অনেক, 300 টাকা বিক্রি হলে তো 3-4-12 হ্যাঁ 12,000 টাকা ওকে। নাকি মন? হ্যাঁ